নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি মুড়ি দিয়ে খুব সুন্দর একটি স্বাদের জলখাবার তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরাও কিন্তু সন্ধেবেলা জলখাবারের জন্য এই রেসিপিটি তৈরি করে সকলে খেতে পারো বাড়িতে। চলো ধীরে ধীরে পুরো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম আমি এক বাটি মুড়ি নিয়েছি, একটি বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। মুড়িটিকে এবারে দুবার করে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপরে এই ভেজানো মুড়িটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি, হাফ বাটি বাড়িতে পাতা সাদা দই। বন্ধুরা আমি এখানে মুড়িটা আগে চটকে নেইনি, তোমরা মুড়িটাকে একটু আগে চটকে নিয়ে তারপরে সুজি এবং টক দইটি মিশিয়ে দেবে। সুজি আর দইয়ের পরিমাণটা কিন্তু সমান সমান। এবার আমি চামচ দিয়ে এটিকে নেড়ে নিচ্ছি। নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর এই চামচের 1 চামচ চিনি। আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু এটাতে আমি সুজি ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এই রেস্টে রাখাটা খুবই প্রয়োজন। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এটিকে একটু হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এবারে আমি হাতের চাটুর মধ্যে গোল গোল করে নিয়ে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে ফুটো করে দিচ্ছি। তাহলে জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং খেতেও হয়েছিল খুব সুন্দর। দেখো বন্ধুরা, আমি এইভাবে তৈরি করে নিয়েছি। বড়ার আকারে তো সবাই সব কিছু তৈরি করে খায়, একটু নিত্য নতুন ডিজাইন হলেও কিন্তু সেটা দেখতে মন্দ হয় না। দেখো এইভাবে আমি একে একে গরম তেলের মধ্যে এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে অপর সাইডটিও আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে আমি এগুলো ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেবার পরে বাকি যে মুড়ির ডোটি আছে সেগুলোকেও কিন্তু এইভাবে এই শেপ দিয়ে আমি বাকি বড়াগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি। আমার এই মুড়ির এই রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এটিকে ম্যাগি টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করছি সন্ধেবেলা। তো বন্ধুরা, তোমরাও এইভাবে গরম গরম মুড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করে বাড়িতে খেও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সাথে আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবারও চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।